দেখুন এই কুয়াশার মধ্যে, দেখুন বিকাল এখন প্রায় পড়ে গেছে। এই বিকালের মধ্যে ঘুরতে এসেছিলাম একটু সময় কাটানোর জন্য, কিন্তু এসে বড় মুসিবতে পড়ে গেলাম বলতে পারেন। এখন এটা কিসের মুসিবত? দেখুন, যারাই আপনার পাহাড়ে ঘুরতে যান বা বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে যান, তো অবশ্যই পাহাড় এলাকায় ঘুরতে আসলে অবশ্যই আপনার সাবধানে আসবেন, শীতের কাপড় নিয়ে আসবেন। এবং অসময়ে বিশেষ করে সন্ধ্যার পরে অবশ্যই আপনারা পাহাড়ে ঘুরতে যাবেন না। যদি আপনাদের টিম থাকে তাদের সাথে ঘুরতে যাবেন, এবং একা একা ঘুরতে যাবেন না, কারণ বিপদের কোনো হাত পাওয়া নেই। দেখুন কি হিম ঠান্ডা! এখনই কিন্তু চারিদিকে তা কুয়াশা নেমে গেছে, এখন কিন্তু বিকাল 4টা বাজে। কিন্তু এই সময়ের ভিতরেই দেখুন কি অবস্থা হয়েছে চারিদিকে, সব দিকে কিন্তু চারিদিকে কুয়াশা নেমে গেছে, কুয়াশা আর কুয়াশা। বুঝতে পারছেন? এখন বুঝুন কি ঠান্ডা নেমেছে, যা কিনা একেবারে ভাবার মতো নয়। এখন কিন্তু বিকাল 4টা বাজে। আমি ঠান্ডার কারণে আমি কাঁপতেছি, এমন কি কি বলবো আপনাদেরকে, এত ঠান্ডা যে যা অবিশ্বাসনীয়। দেখুন, এখানে অনেকেই এসেছিল, তারা মনে হয় বন্ধু বান্ধব নিয়ে এসেছিল, তারা এখানে টুপাবাতি খেয়েছে এবং দেখুন কি নোংরামতি করে দিয়ে গিয়েছে। তো আমরা একটা কথাই বলবো, যারাই আপনারা এখানে আসবেন, ঘুরতে আসবেন, তো অবশ্যই দেখুন একটা জিনিস আপনাদেরকে এখন দেখাচ্ছি। যারাই মনে করেন যে ঘুরতে আসে, দেখুন আপনারা যারাই বাগানে ঘুরতে আসবেন বা পিকনিক করতে আসবেন, অবশ্যই পরিবেশটা সুন্দরভাবে বজায় রেখে যাবেন, ডিসিপ্লিন বজায় রেখে যাবেন। কিন্তু দেখুন এখানে কতগুলো মানুষ এসেছিল, এসে তাদের পিকনিক করে গেছে, এবং দেখুন কি অবস্থা করে দিয়ে গেছে। তাদের যদি ন্যূনতম একটু যদি জ্ঞান বোধ থাকতো, তাহলে অবশ্যই তারা এরকম কাজ করে যেত না। আপনারা দেখতেই পারছেন এরা কতটুকু মন মানসিকতার চিন্তা করেন, কতটুকু খারাপ মন মানসিকতার চিন্তা করেন। এত সুন্দর একটি জায়গা, সুন্দর একটি জায়গা কীভাবে নোংরা করে দিয়ে গিয়েছে।